আজকে তোমাদের সস তৈরি করে দেখাবো। প্লেটে দু ধরনের সস রয়েছে। তো সসটার মধ্যে পার্থক্য তো তোমরা বুঝতেই পারছো, এই পার্থক্যটা কেন সেটা পরে বলছি। যাই হোক, তো আজকে আমি সস তৈরি করে যে তোমাদেরকে দেখাবো সেটা আগে মাথায় ছিল না, তার জন্য আমি পুরোটাই দেখাতে পারিনি। আমি এখানে সসটা তো ফুটছে, তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেবো আর কি, যে তোমার আদা পেঁয়াজ রসুনের রস, আর দেবো একটু বাটা লঙ্কা, আমার গুঁড়ো লঙ্কা নেই তাই। আর আমি এই সসটা মানে টমেটোটাকে আমি দানা ফেলে দানার রস আর টমেটো আমি প্রেসারে সিদ্ধ করে পেস্ট করে তারপরে আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে আমি জ্বালাতে দিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম তোমার পরিমাণ মতো চিনি, আর দেব স্বাদ মতো নুন। এই সস কিন্তু কারো ব্যক্তিগতভাবে যে কম বেশি মিষ্টি ঝাল করা যায় তা কিন্তু নয়, এটা কিন্তু সস করতে হবে, একদম সসের টেস্টেই করতে হবে। আর এদিকে একটা বাটিতে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা জলে গুলে আমি রেখে দিলাম। সেটা দেওয়ার আগে আমি দেখাচ্ছি, সসটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে, শুধু একটা জিনিস দেওয়া বাকি। তো সেই জিনিসটা দেওয়ার আগে তোমাদের দেখালাম যে কেমন হয়। দেখো সসটা তুলেছি প্লেটে, জল কাটলো। আর এইবারে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবার দেখাবো যে সেটা কেমন হয়। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে বেশ মিনিট 3 আমি জাল হতে দিয়েছি, টকবক করে ফুটছে। আর এই ফুটটা দেখেই বোঝা যাচ্ছে যে ঘনত্বটা একদম ঠিক আছে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে যেটা হয় যে আঠালো ভাব হয়, বেশ গাঢ় ভাব হয়, সেটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমার সসটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার প্লেটে দেখাচ্ছি। দেখো, এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা, আর এটা হলো আগেরটা, আগে জল কাটছে, আর এটা দেখো একদম ফিটনেসটা একদম ঠিক আছে। যাই হোক, এবার আমি ঠান্ডা করে নিই। ঠান্ডাটা দেখো, ঠান্ডা হওয়ার পরে বেশ ঘন হয়ে এসছে, যেটা একেবারে পিওর সস। মানে, তো আমি কাঁচের জারটা ভালো করে গরম জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবার আমি ভরেও দিয়েছি সসটা, পুরোটা ভরেনি। যাই হোক, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে আজকের রেসিপি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো।